এই সূরা কত দামি সূরা। আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করে দ্বীনের আলোচনা শোনাইতেছেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন, ও জিবরাইল যাও আমার নবীর কাছে একটা পায়গাম নিয়ে যাও। নবীর কাছে কোনো একটা পায়গাম নিয়ে আসছেন। এমন সময় ওই মজলিসের দিকে দূর থেকে হাঁটতে হাঁটতে অগ্রসর হইতেছেন এই মজলিসের সাথে শামিল হওয়ার জন্য নবীজির একজন সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিবরাইল আমিন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে তাকে দেখেন আপনার সাহাবী হযরতে আবু যর গিফারি আসতেছে। আল্লাহ রাসূল বলেন, ও জিবরাইল, আমার সাহাবী আবু যর গিফারিকে তুমি কেমনে চিনো? জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আপনার সাহাবী আবু যর গিফারিকে আমি জিবরাইলেই শুধু চিনি, বিষয়টা এমন নয়। আপনার এই সাহাবী আবু যর গিফারিকে আসমানের সকল ফেরেশতারা চিনে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ডাক দেয়া বলে, আমার এই সাহাবী আবু যর গিফারি কি এমন আমল করেছে যার কারণে তাকে আসমানের সকল ফেরেশতারা চিনে? জিবরাইল ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই আবু যর গিফারির দুইটা গুণ আছে। এক নাম্বার গুণ, আপনার এই আবু যর গিফারি সব সময় নিজেকে ছোট মনে করে, কখনোই সে অহংকার করে না, নিজের বরত্ব প্রকাশ করে না। কোনো মজলিসে যখন আসে আবু যর গিফারি পিছনে বৈশা নিজেকে ছোট বানায় বৈশা থাকে। এক নাম্বার গুণ, নিজেকে ছোট মনে করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবাসে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। সেই নবী যখন ঘরে বসে পবিত্র কুরআনের তেলাওয়াত করতেন, এই তেলাওয়াতের সুর যখন বাহিরে চলে যাইতেন, মক্কার সাধারণ কাফের নয়, আবু জাহেলের মতো কাফের, আবু লাহাবের মতো কাফের রসুলের কণ্ঠে কুরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য রসুলের ঘরের দরওয়াজায় কান লাগায় রাখতো। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আবু জাহেলের বিবি বলতো, কি ব্যাপার, ভাতিজা মুহাম্মদের ব্যাপারে এত অভিযোগ তোমার? ভাতিজা মুহাম্মদকে দেখতে পারো না, তার কোরআনের দাওয়াতকে অপছন্দ করো, কিন্তু আজকে সে রাতে কোরআন তেলাওয়াত করে তুমি বিছানা ছেড়ে চলে যাও। আবু জাহেল ডাক দেয়া বলে, বিবি রে, আমার ভাতিজা যখন কোরআনের তেলাওয়াত করে, এই কোরআনের তেলাওয়াতের সুর যখন আমার কানে আসে, তখন নিজেকে স্থির রাখতে পারি না। এই বিছানা ছাইরা আমার ভাতিজার তেলাওয়াত শোনার জন্য তার ঘরের দরওয়াজায় চুপি চুপি আমি লুকায়া লুকায়া কোরআনের তেলাওয়াত শুনি। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। 1500 বৎসর আগে কোরআনের তেলাওয়াত যদি আবু জাহেলের মতো সাচ্চা কাফেরকে ঘরের বিছানা থেকে টেনে হেসড়ে বের করে রসুলের ঘরের দরওয়াজায় নিয়ে আসতে পারে, তাহলে আজকের এই দিনে সেই মহাঅসীম গ্রন্থ আল কুরআনুল কারীমের আলোচনা তেলাওয়াত মাহফিলে হচ্ছে। সামান্য চাষ্টল থেকে, বাড়ি থেকে, দোকান থেকে, বিভিন্ন আড্ডা থেকে টেনে হেসড়ে বের করে মাহফিলের প্যান্ডেলে আনতে পারে না, সামিয়ানার নিচে আনতে পারে না। এর মানে কি এটা বোঝা যায় আমার ইমানের হালত কাফের আর বেদিনদের চাইতেও নিকৃষ্ট হয়ে গেল কিনা? চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য সকলেই চলে আসেন, এটা জান্নাতের একটা বাগান। আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বলছে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা এক মজমায় সাহাবায়ে কেরামদেরকে বলে, ও সাহাবারা শোনো,
দুনিয়ার জমিনে দুইটা জান্নাত আছে, সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো শুনছি মৃত্যুর পরে কিয়ামতে আল্লাহ জান্নাত দিবে, দুনিয়াতেও দুইটা জান্নাত আছে, জানতে বড় ইচ্ছে হয়। রসুল ডাক দেয়া বলেন, সাহাবারা, দুনিয়ার জমিনের দুইটা জান্নাতের মধ্যে একটা জান্নাতের নাম হলো মসজিদ। চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলেন, ও সাহাবারা শোনো, দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি হাবিবকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা দুইটা জান্নাত দিয়ে দিয়েছেন। একটা জান্নাতের নাম হলো মসজিদ। মসজিদের পাশ দিয়া যখন তোমরা যাইবা, মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালার ধ্বনি দিবে, দুনিয়ার কোনো কাজে লিপ্ত থাকা যাবে না। আল্লাহর ডাকে সাড়া দিয়া দুনিয়ার এই মসজিদ আল্লাহর জান্নাতে তোমরা প্রবেশ করবা। চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, দুনিয়ার জমিনের জান্নাত একটা মসজিদ, এই মসজিদে আমরা প্রবেশ করব। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার জমিনে জান্নাতে প্রবেশ করার পর জান্নাত থেকে কিছু পাকা কাঁচা ফল তোমরা সংগ্রহ করবা। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, দুনিয়ার জমিনের একটা জান্নাত হলো মসজিদ, এই মসজিদ জান্নাত বুঝলাম, কিন্তু জান্নাতের পাকা কাঁচা ফল কি জিনিস? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, মসজিদে প্রবেশ করার পর যদি তুমি পড়তে পারো সুবহানাল্লাহ, আমার রব আল্লাহ বলেন তোমার জন্য জান্নাতে একটা ফলের গাছ আমার আল্লাহ তাআলা দিয়া দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাসূল বলেন, এই ফলের গাছটা কেমন হবে? এই ফলের গাছের মাথাটা থাকবে নিচের দিকে, এই ফলের গাছের গোড়াটা থাকবে উপরের দিকে, এই ফলের গাছের ছায়া এত লম্বা হবে, মক্কার একটা তেজি ঘোড়া যদি 70 বছরে এই গাছের ছায়ায় অতিক্রম করে, রব্বে কাবার কসম করে বলি, আমার রাসূল বলেন এরপরে ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। ওই গাছের মধ্যে যে ফল ধরবে, ওই ফলগুলো এত সুস্বাদু হবে, ফলের মধ্যে একটা কামড় দিবে এক রকমের স্বাদ অনুভব করবে, আরেকটা কামড় দিবে আরেক রকমের স্বাদ অনুভব করবে। রাসূল বলেন যত কামড় ওই ফলের মধ্যে দিবে, আমার রাসূল বলেন আল্লাহ তত আইটেমের স্বাদ ওই বান্দাকে দিয়া দিবেন। চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার 2 নাম্বার জান্নাত দুনিয়ার জমিনের কোনটা জানতে বড় ইচ্ছা হয়। আমার রাসূল ডাক দিয়া বলেন, ও সাহাবারা, দুনিয়ার জমিনের 2 নাম্বার জান্নাত হলো যে স্থানের মধ্যে কুরআন ও হাদিসের আলোচনা হবে, দ্বীনি মজমাগুলা তথা এই ওয়াজ মাহফিল হলো আল্লাহর পক্ষ থেকে ঘোষিত জান্নাতের একটা বাগান। চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগানে যারা না এসে বাইরে বসে আছে, তারা বড় বোকামির কাজ করতেছে। এজন্য বাবাজিরা সকলে আল্লাহর রাস্তে আজকের এই মাহফিলের প্যান্ডেলে চলে আসেন। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। প্রিয় হাজিরিন, আমি আলোচনা দীর্ঘায়ী করব না, আমার পরে অনেক আলোচক রয়ে গেছেন। আমি আপনাদের মধ্যে আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা
পবিত্র কালামে হাকিম থেকে ছোট্ট একখানা সূরা তেলাওয়াত করেছি। প্রসিদ্ধ একটি সূরা, এই সূরাটা হচ্ছে সূরাতুল ইখলাস, যেই সূরাটা আমরা সবাই পারি। কথা বলেন ঠিক কিনা? অনেকেই সূরাকে কুল হু আল্লাহ সূরা বললে চিনে। এই সূরাটা আমি তেলাওয়াত করেছি। এই সূরা আমরা সবাই বাবারা পারি না ইনশাল্লাহ। এই সূরার মধ্যে আমার আল্লাহ কি শিক্ষা, কি দীক্ষা আমার আপনার জন্য রেখেছেন, এটা জানার দরকার আছে না নাই? সবার জানার দরকার আছে। তাহলে মনোযোগ দিয়ে সবাই শুনবেন তো ইনশাল্লাহ। এই সূরা আল্লাহর কোরআনের 112 নম্বর সূরা। এই সূরার মধ্যে আয়াত আছে 4টা। কয়টা? এই সূরাটা মাক্কি একটি সূরা, মক্কায় এই সূরাটা অবতীর্ণ হয়েছে। সর্বপ্রথম এই সূরা শানে নজুল, সূরার প্রেক্ষাপট আপনাদেরকে অতি সংক্ষিপ্ত আকারে বলে আমি আমার সূরার আলোচনায় ঢুকবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বেদিন এদেরকে দ্বীনের দাওয়াত দিতেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহর দিকে তোমরা অগ্রসর হও। দুনিয়ার এই 260টা 360টা মূর্তির পূজা যে তোমরা করো, এদের পূজা বাদ দিয়া, লাত উজ্জার পূজা বাদ দিয়া, রব্বে কাবার ডাকে সাড়া দিয়া এক আল্লাহর ডাকে তোমরা সাড়া দাও। এই কথা যখন নবীজি দাওয়াত দেয়, আবু জাহেল, আবু লাহাব এরা মনে মনে একটা সিদ্ধান্ত নিছে যে আমরা আমাদের বাপ দাদার ঐতিহ্য ধর্ম থেকে পেয়ে আসছি মূর্তি পূজা, এটা আমাদের বাপ দাদার ঐতিহ্যর ধর্ম। মুহাম্মদ হঠাৎ করে লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর দাওয়াত দেয়, যেই আল্লাহকে চিনাও যায় না, দেখাও যায় না। আল্লাহ কিসের তৈরি, কোথায় থেকে আসলো, এটার কোনো পরিচয় নাই। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার নবীকে ডাক দেয়া বলে, হে মুহাম্মদ, তুমি যে আল্লাহর দাওয়াত আমাদেরকে দাও, আমরা যে প্রভুর এত্তেবা অনুসরণ করি, যাকে আমরা মানি, 360টা মূর্তির পূজা করি, এরা আমাদের বাপ দাদার ধর্ম থেকে আসছে, এদের এক একটা নাম আছে, এদেরকে আমরা এক একটা উপাসনা করি। কিন্তু তুমি যে আল্লাহর পূজা করো, তুমি যে আল্লাহর উপাস্য করো, এই আল্লাহর তো আমরা চিনি না। এই আল্লাহর পরিচয় কি? এই আল্লাহর পরিচয়টা আমাদেরকে একটু দিবা? এই আল্লাহর পরিচয়টা আমরা জানতে চাই। আমার রব আল্লাহ এই সূরাতুল ইখলাসে আল্লাহর পরিচয় তুলে ধরেছেন। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। যখন এই কথা বলছে মুহাম্মদ, তোমার পরিচয় জানতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেয়া বলে, জিবরাইল, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাহ, এই বড় বড় কাফেররা আমার নবীর কাছে আমি আল্লাহর পরিচয় চাচ্ছে। যাও, আমি আল্লাহর কালামে হাকিমের এই ছোট্ট সূরাতুল ইখলাস নিয়ে আবু জাহেল আর আবু লাহাবদেরকে জানায়া দাও। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল ইখলাস দুনিয়ার জমিনে নাজিল করে জানিয়ে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজি আপনি আবু জাহেলদেরকে জানায় দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আমি আল্লাহর সাথে কোনো শরীক নাই, আমি আল্লাহর কোনো শরীক নাই, আমি আল্লাহ এক আল্লাহ। কিন্তু আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাহ, বড় বড় কাফেররা, বেদিনরা, যারা আপনাকে আমি আল্লাহর পরিচয় দিতে বলেছেন, তারা যাকে প্রভু মানে, আল্লাহ মানে, এরা এক আল্লাহ নয়, এরা হলো 360টা মূর্তির পূজা করে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ একজন। আপনারা বুঝে থাকলে বলেন তো, আল্লাহ যদি দুইজন হইতো, এক আল্লাহ বলতো আমি আল্লাহ দুনিয়াতে বৃষ্টি দেব, আর এক আল্লাহ বলতো আমি আল্লাহ বৃষ্টি দিতাম না, দুই আল্লাহর ভিতরে ঝগড়া হইতো কিনা? কিন্তু আমার আল্লাহ বলেন আমি আল্লাহ একজন। আমার আল্লাহ পরের আয়াতে বলেন, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নয়,
আল্লাহ তাআলা বলেন, নবীজি আপনি আবু জাহেল আবু লাহাবদেরকে জানায়া দেন, তারা যাদের পূজা করে 360টা মূর্তির পূজা করে, এরা দুনিয়ার জমিনের মানুষের মুখাপেক্ষী। কথা বলেন ঠিক কিনা? মূর্তি নিজে নিজে চলতে পারে না, মূর্তিকে মাটি দিয়ে বানাতে হয়, মূর্তির শরীরে রং লাগাইতে হয়, মূর্তিকে এখান থেকে ওইখানে নিয়ে যেতে হয়। মূর্তি কথা বলতে পারে না, মূর্তির কোনো ক্ষমতা নাই। দুনিয়ার জমিনের মানুষ যদি মূর্তিকে শোয়া রাখে, শোয়া থাকে, দাঁড় করায় রাখলে দাঁড় করায় রাখে। আমার রব আল্লাহ বলেন, নবীজি যারা বলে আমি আল্লাহর পরিচয় দিতে, এদেরকে আপনি জানায়া দেন আল্লাহুস সামাদ, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, বরং তারা যারা 360টা মূর্তির পূজা করে, বরং এরা দুনিয়ার জমিনের মানুষের মুখাপেক্ষী। চিল্লায় বলেন ঠিক কিনা? মূর্তি কিন্তু তার পাছার মধ্যে বাঁশ না দিলে দাঁড় হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মূর্তির পাছার মধ্যে বাঁশ দিয়ে দাঁড় করায় রাখতে হয়। অথচ আমার আল্লাহর কোনো খুঁড়ি লাগে? আমার আল্লাহর কোনো খুঁড়ির প্রয়োজন নাই। কিন্তু তারা মূর্তি যে বানাইছে, মূর্তি তারা বাঁশ দিয়ে দাঁড় করায় রাখে। ছোট্ট একটা ঘটনা, আল্লাহ রসুলের জামানায় এক খ্রিস্টান পাদ্রী, এক হিন্দু, সে একটা মূর্তি নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে। এমন সময় রাস্তার প্রতিমধ্যে তাকে পেশাবে চাপ দিছে, অর্থাৎ প্রস্রাব ধরছে। এমন সময় মূর্তিটাকে একটা গাছের সাথে ঝোলায়া এরপরে সে পেশাব করতে গেছে। সে যখন প্রস্রাব করে, আমার দিকে তাকান, সে যখন প্রস্রাব করে এমন সময় লক্ষ্য করে দেখে গাছের মধ্যে যে মূর্তিকে হেলান দিয়ে রেখে গেছে, ওই মূর্তির মধ্যে কুকুর পেশাব করতেছে। কুকুর যখন পেশাব করে তখন ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, প্রভু আপনার উপাস্য আমরা করি, আপনার পূজা আমরা করি, আজকে কুকুর আপনাকে পেশাব করতেছে, কুকুর থেকে আপনি নিজেকে হেফাজত করেন। আপনারা বলেন তো, মূর্তি কি কুকুর থেকে নিজেকে হেফাজত করতে পারবে? কুকুর পেশাব করতেছে, মূর্তি কোনো কথা বলতে পারে না, নিজেকে হেফাজত করতে পারে না। ওই ব্যক্তি পেশাব করে মূর্তির কাছে আসিয়া বলতেছে, হ্যাঁ আমার প্রভু মূর্তি, কুকুর আপনার শরীরে পেশাব করতেছে, আপনাকে আমি ডাকতেছি, বলতেছি আপনি আমাদের প্রভু, একটা ছোট্ট কুকুর আপনাকে পেশাব করে, আমাদের প্রভু আপনি, আমাদের ইজ্জতে আঘাত লাগছে, পেশাব করতেছে কুকুর আপনার শরীরে, এই কুকুর থেকে আপনি নিজেকে বাঁচাইতে পারলেন না। মূর্তি তো কোনো কথা বলে না, মূর্তি কথা বলতে পারবে? ওই ব্যক্তির ব্রেনে একটা চিন্তা আসছে যে এই মূর্তি কুকুরের হাত থেকে নিজেকে হেফাজত করতে পারে না, আর যাই হোক এই মূর্তি কখনোই আমাকে বাঁচাইতে পারে না, আমার রিজিক দাতা হতে পারে না, আমার বিধান দাতা হতে পারে না। ওই মূর্তিকে ব্যঙ্গে ঘুরিয়ে রসুলের দরবারে যায় বলে, নবীজি আপনি আমাকে লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা পড়ায়া দেন। ওই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। তাহলে আবু জাহেল আবু লাহাব নবীরে বলছে, নবীজি আপনি আপনার আল্লাহর পরিচয় দেন। তখন আমার আল্লাহর পরিচয় দিতেছে যে আল্লাহুস সামাদ, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে আয়াতের মধ্যে বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ তাআলা কারো থেকে জন্ম হই নাই, আমি আল্লাহ তাআলা কাউকে জন্ম দেই নাই। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহর কোনো সন্তান নাই, আমার আল্লাহর কোনো বিবি নাই, আমার আল্লাহর কোনো মা নাই, আমার আল্লাহর কোনো বাবা নাই, আমার আল্লাহ এক আল্লাহ, আমার আল্লাহর কোনো শরীক নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমার আল্লাহর সমকক্ষ কেউ নাই, আমার আল্লাহর সমকক্ষ কেউ নাই। যদি কেউ আল্লাহর সমকক্ষ হতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সে কখনোই আমি আল্লাহর সমকক্ষ হতে পারবে না, সে ধ্বংস হয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এ গোলদাপাড়া এলাকার মুসলমান আল্লাহর সমকক্ষ হতে চেয়েছিল নমরুদ। কথা বলেন ঠিক কিনা? নমরুদ আমার আল্লাহকে মারার জন্য উপরে তীর নিক্ষেপ করছে,
যে ইব্রাহিমের আল্লাহকে মেরে ফেলবো। আমার রব আল্লাহ বলে, নমরুদ যেহেতু আমার আল্লাহ, আমি আল্লাহকে মারার বড় ইচ্ছা। জিবরাইল, এই নমরুদের এই যে তীর আর সেই তীরের মাথার মধ্যে একটু রক্ত লাগায়া দাও। তীরের মাথায় যখন রক্ত লাগায়া দিলেন, তীর জমিনে চলে আসছে। এমন সময় নমরুদ তীরটা হাতে নিয়ে বলে, ইব্রাহিমের বংশধর, আল্লাহর গোলাম যারা আল্লাহর প্রভু মানো, তোমাদের আল্লাহকে আমি নমরুদ মেরে ফেলেছি। চিল্লায় পড়েন নাউজুবিল্লাহ। এই নমরুদ আমার আল্লাহর সমকক্ষ হতে চেয়েছিল, কিন্তু আমার রব আল্লাহ এই নমরুদকে কি দিয়া মারছে আপনারা বলেন তো? সামান্য একটা লেঙ্গা মশা দিয়া আমার রব আল্লাহ তার যে লোক আছে এদের মাধ্যমে জুতার বাড়ি খাওয়ায়া দুনিয়ার জমিন থেকে বিদায় দিছে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমার আল্লাহর সমকক্ষ কেউ নাই। আমার আল্লাহ এক আল্লাহ, আল্লাহ ছাড়া এই দুনিয়াতে কোনো রিজিক দাতা নাই। আল্লাহ ছাড়া এই দুনিয়াতে কোনো বিধানদাতা নাই। আল্লাহ ছাড়া এই দুনিয়ার জমিনে কেউ আমাকে পালনেওয়ালা নাই। যুবক, বৃদ্ধ বাবাজিরা আওয়াজ করে চিল্লায় বলেন তো, আমার হায়াতের মালিক একজন, তিনি কে? আমাকে রিজিক দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? কিন্তু আমরা মাজারে কেন দৌড়াই? মাজারে যা সন্তান চা, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনের কোনো মাজারের ক্ষমতা নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলাম, দুনিয়ার কোনো মাজার কাউকে সন্তান দিতে পারবে না। দুনিয়ার কোনো মাজার কাউকে ইলেকশন থেকে বাস করাইতে পারবে না। দুনিয়ার কোনো মাজার দুনিয়ার কোনো মানুষকে বিপদ থেকে উদ্ধার করতে পারবে না। এই দুনিয়ার জমিনে বিপদ দেওয়ার মালিক আমি আল্লাহ, বিপদ থেকে উদ্ধার করার মালিক শুধুমাত্র কেবলমাত্র আমি রব আল্লাহ। চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু বর্তমান জামানায় মাজারে গরু নিয়ে দৌড়ায়, মাজারে যা সেজদা দেয়। এই তো এক সপ্তাহ আগের কথা, আমার মাদ্রাসার একটা ছাত্র গার্জিয়ান আসছে, আয়সা বলে, হুজুর আমার ছেলেকে ছুটি দেওয়া লাগবে। বাবা কেন ছুটি লাগবে? আমার ছেলেকে মহিমাজারে নিয়ে যাব। আমি ওই মহিমাজারে একটা ছাগল মানছি, 20,000 টাকা দিয়া ছাগল কিনছে। যুবক, কেন তুমি ছাগল মানলা? বলতেছে, আমার একটা বিপদ আসছিল, আমি বলছি এই বিপদ থেকে যদি উদ্ধার হই, বাবার মাজারে যায়া একটা ছাগল কাইটা ওইখানে আমি বিলায়া দিয়ে আসব। আপনারা চিল্লায় বলেন তো, বিপদ থেকে যে উদ্ধার হয়েছেন, কোনো মাজার কি উদ্ধার করেছে নাকি আমার রব আল্লাহ উদ্ধার করেছে? এজন্য আমি বলতে চাই, মাজার কি উপাস্য করা যাবে না, মাজারে মান্নাত করা যাবে না, মাজারে যাওয়া যাবে না। দুনিয়ার জমিনের যতই বিপদ আসুক, এই বিপদ থেকে দুনিয়ার জমিনের কেউ উদ্ধার করতে পারবে না। একজন উদ্ধার করতে পারবে, তিনি হলো আমার আপনার রব আল্লাহ পাক রব্বুল আলামিন। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমরা আল্লাহকে মানব তো সবাই ইনশাল্লাহ। আমি যে সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছি, এই সূরার তাফসীর, সূরার অর্থ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এই সূরার মধ্যে কি আছে, এই সূরার দাম কত বেশি, এটা আপনাদেরকে আমি একটু বোঝানোর চেষ্টা করব। এই সূরা কত দামি, এই সূরার উপরে আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কত বেশি খুশি হয়। এই সূরার আমল করলে আমার রব আল্লাহ আমার প্রতি কতটা তার ভালোবাসার নজরে তাকায়, এই বিষয়টা আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহর নবীজির এক সাহাবী, ইসলাম যখন প্রতিষ্ঠিত হয়েছে, আল্লাহর রাসূলের ওই সাহাবীকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে ছিলেন। ওই সাহাবী ওই মসজিদে ইমামতির দায়িত্ব পালন করে। নামাজের মধ্যে দ্বিতীয় রাকাতে সব সময় সে সূরাতুল ইখলাস দিয়া নামাজ পড়ায়। কি দিয়া নামাজ পড়ায়? মুসল্লিদের মনের ভিতরে কৌতূহল,
ইমাম সাহেব মনে হয় আর কোনো সূরা কেরাত পারে না। ইমাম সাহেব এবার এই সূরা দিয়া নামাজ পড়াইতেছে দীর্ঘদিন যাবত। মুসল্লিদের ভিতরে একটা কৌতূহল জাগলো, কেন ইমাম সাহেব এই সূরা দিয়া নামাজ পড়ায়। মনে করেন আপনাদের মসজিদের ইমামের যদি কোনো ভুল থাকে সভাপতির কাছে যায় বিচার দিতে হবে, সেক্রেটারির কাছে বিচার দিতে হবে। ওই মসজিদের ইমাম, মসজিদে কুবার ইমাম, আল্লাহর রাসূল নির্দিষ্ট করে দিয়েছিলেন, সাহাবায়ে কেরাম রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে ইমাম নিযুক্ত করেছেন ওই ইমাম তো সব দিক দিয়াই ভালো, ইমামের তেলাওয়াত বড় সুন্দর, ইমাম সুন্দর তেলাওয়াত করে, কিন্তু ইমামের একটা সমস্যা আছে। রাসূল ডাক দিয়া বলে, এ সাহাবীরা, ইমামের কি সমস্যা? আপনার এই ইমাম নামাজের মধ্যে সব সময় সূরাতুল ইখলাসের তেলাওয়াত করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলে, এ জিবরাইল, যাও আমার নবীর কাছে সংবাদ নিয়ে যাও, আমার এই সাহাবী, এই ইমাম, আমি আল্লাহর একত্ববাদের সূরা, এই সূরার মধ্যে আমি আল্লাহ আমার পরিচয় তুলে ধরেছি। আমার পরিচয় গাইতে, নামাজের মধ্যে তেলাওয়াত করতে তার বড় মজা লাগে, এই জন্য সে সূরাতুল ইখলাস তেলাওয়াত করি। আমি রব তার উপরে খুশি আছি, রাসূলকে জানায়া দাও, তারা যেন সাহাবীদেরকে জানায়া দেয় আমি আল্লাহর এই সূরার উপরে আমল করার কারণে ওই সাহাবীর জন্য আমি রাসূল জান্নাতকে ওয়াজিব করে দিয়েছি। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এই সূরাতুল ইখলাসের উপরে ওই ইমাম আমল করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছেন। এ দুনিয়ার ইমানদার, এ দুনিয়ার মুসলমান, আমি আপনি যদি এই সূরার উপরে আমল করি, আমার রব আল্লাহ আমার উপরে, আপনার উপরে খুশি হবেন কিনা? চিল্লায় বলেন। এই সূরা কত দামি সূরা! আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করে দ্বীনের আলোচনা শোনাইতেছেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন, ও জিবরাইল, যাও আমার নবীর কাছে একটা পায়গাম নিয়ে যাও। নবীর কাছে কোনো একটা পায়গাম নিয়ে আসছেন। এমন সময় ওই মজলিসের দিকে দূর থেকে হাঁটতে হাঁটতে অগ্রসর হইতেছেন এই মজলিসের সাথে শামিল হওয়ার জন্য নবীজির একজন সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিবরাইল আমিন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে তাকে দেখেন আপনার সাহাবী হযরতে আবু যর গিফারি আসতেছে। আল্লাহ রাসূল বলেন, ও জিবরাইল, আমার সাহাবী আবু যর গিফারিকে তুমি কেমনে চিনো? জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আপনার সাহাবী আবু যর গিফারিকে আমি জিবরাইলেই শুধু চিনি, বিষয়টা এমন নয়। আপনার এই সাহাবী আবু যর গিফারিকে আসমানের সকল ফেরেশতারা চিনে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ডাক দেয়া বলে, আমার এই সাহাবী আবু যর গিফারি কি এমন আমল করেছে যার কারণে তাকে আসমানের সকল ফেরেশতারা চিনে? জিবরাইল ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই আবু যর গিফারির দুইটা গুণ আছে। এক নাম্বার গুণ, আপনার এই আবু যর গিফারি সব সময় নিজেকে ছোট মনে করে, কখনোই সে অহংকার করে না, নিজের বরত্ব প্রকাশ করে না,
কোনো মজলিসে যখন আসে আবু যর গিফারি পিছনে বৈশা নিজেকে ছোট বানায় বৈশা থাকে। এক নাম্বার গুণ, নিজেকে ছোট মনে করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবাসে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আজকে যদি কোনো ব্যক্তি কোনো দলের সভাপতি হয়ে যায়, তার গরমে এলাকায় থাকা যায় না। কোনো দলের সেক্রেটারি যদি হয়ে যায়, তার গরমের কারণে তার সাথে কথা বলা যায় না। এ দুনিয়ার ইমানদার, আবু যর গিফারি তো দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, কিন্তু এরপরও অহংকার করে নাই। রসুলের খেদমত করতে করতে নিজের জন্য একটা ঘর পর্যন্ত বানাই নাই। আল্লাহর হাবিব বলে, হে আবু যর গিফারি, কেন তুমি নিজের জন্য ঘর তৈরি করো না? আমি রসুলের পিছনে থেকে থেকে তোমার জীবনকে অতিবাহিত করতেছ। আবু যর গিফারি ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আপনাকে না বানাইলে আল্লাহ আসমান বানাইতো না, আপনাকে না বানাইলে আমার আল্লাহ জমিন বানাইতো না। আপনার খেদমত করি, এটাই আমার কাছে সবচাইতে বড়। এই দুনিয়ার জমিনের কোনো বাড়ি, কোনো গাড়ি, কোনো কিছু আমি চাই না। আমি চাই আপনি নবী এবং আমার আল্লাহকে খুশি করার জন্য। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, এ জিবরাইল, আমার সাহাবী আবু যর গিফারিকে আসমানের সকল ফেরেশতা চিনে। এর 2 নাম্বার কি গুণ? এই 2 নাম্বার গুণটা আমি জানতে চাই। আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, এ জিবরাইল, আমার বড় জানতে ইচ্ছে করে আমার আবু যর গিফারির 2 নাম্বার কি আমল। এমন সময় জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবী আবু যর গিফারির আমলনামায় এত বেশি সূরাতুল ইখলাসের সওয়াব আছে, অন্য কোন সাহাবীর আমলনামায় এত বেশি সূরাতুল ইখলাসের সওয়াব নাই। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আপনার এই সাহাবী এত বেশি সূরাতুল ইখলাসের তেলাওয়াত করেছে, যার দরুন তার আমলনামায় সবচাইতে বেশি আল্লাহর কুরআনের খতম দেওয়ার সওয়াব আছে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এই সূরাতুল ইখলাস আউযু বিল্লাহ, বিসমিল্লাহ সহ যদি আমি আপনি একবার তেলাওয়াত করি, আল্লাহর কোরআনের 3 ভাগের 1 ভাগ 10 পারা আল্লাহর কোরআন খতম করার সওয়াব আমার আল্লাহ আমার আপনার আমলনামায় দিয়া দিবেন। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এই সূরা ইখলাস আমি আপনি যদি 2 বার আউযু বিল্লাহ, বিসমিল্লাহ সহ তেলাওয়াত করি, আমার রাসূল বলেন আল্লাহর কোরআনের 3 ভাগের 2 ভাগ তথা 20 পারা খতম করার সওয়াব আমার আল্লাহ তাআলা দিয়া দিবেন। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি এই সূরা 3 বার তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামে হাকিম 3 বার তেলাওয়াত করার বিনিময় আল্লাহর কোরআনের 3 ভাগ তথা গোটা কোরআন খতম করার সওয়াব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়া দিবেন। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এই গোলদাপাড়া এলাকার মুরব্বী বাবাজিরা, এখানে অনেক বাবাজিরা আছেন যাদের জীবন দশায় কোরআন শিখতে পারেন নাই। কথা বলেন ঠিক কিনা? বয়স 50 হয়ে গেছে, বয়স 60 হয়ে গেছে, দাড়িগুলা পেকে গেছে, বৃদ্ধকাল চলে আসছে, কিন্তু আল্লাহর কোরআন পড়তে পারেন না। কোরআন খতম দেওয়ার মতো সময় আপনার হয় না। কিন্তু আপনি যদি আল্লাহর কালামের এই ছোট্ট সূরা
সূরাতুল ইখলাসটা 3 বার তেলাওয়াত করেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসা আপনার নামায় আমলে পূর্ণ কোরআন খতম দেওয়ার সব দিয়া দিবেন। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এজন্য আমরা সবাই এই সূরা ইখলাসটা 3 বার পড়ব। সবাই পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এই যে আপনি 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করলেন, আপনার আমলনামায় গোটা 30 পারা খতম দেওয়ার সব আমার আল্লাহ দিয়া দিবেন। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এ আমার যুবক ভাইরা, এ আমার বৃদ্ধ বাবাজিরা, আরেকটা সূরা আছে, এই আমলটা আমি আপনাদেরকে দিয়া যাই। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলেন, এ সাহাবারা, রাতের গভীরে তুমি যখন ঘুমায় যাইবা, ঘুমানোর আগ মুহূর্তে আসমানি 104 খানা কিতাব খতম কইরা এরপরে তুমি ঘুমায়া যাইবা। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আসমানে 104 খানা কিতাব আমি যদি পড়তে শুরু করি, মাসকে মাস চলে যাবে, সময়কে সময়ে চলে যাবে, এরপরে আসমানি 104 খানা কিতাব আমার দ্বারা শেষ করা সম্ভব হবে না। আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, এ সাহাবারা শোনো, তুমি যদি রাতে ঘুমানোর আগ মুহূর্তে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ আল্লাহর কুরআনের সূরাতুশ শিফা সূরাতুল ফাতিহাটা তেলাওয়াত কইরা ঘুমায়া যাও, আল্লাহ তাআলার আসমানি 4 খানা কিতাব খতম করার সওয়াব আমার আল্লাহ তাআলা তোমাদের আমলনামায় দিয়া দিবেন। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এজন্য এইগুলোর উপরে আমরা আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এই সূরাতুল ইখলাস কত দামি, আরেকটা এক্সাম্পল দিয়ে আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি। আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন। সে যখন ইন্তেকাল করেছেন, তার জানাজা হবে, এমন সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে 1,40,000 ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। এই ফেরেশতারা আমার মুআবিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে। যাও যাও যাও, মুআবিয়ার জানাজায় তোমরা শরীক হয়ে যাও। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। হযরত মুআবিয়ার জানাজায় আসমান থেকে 1,40,000 ফেরেশতা যখন আসলেন, তাদের ডানাগুলো যখন তারা জমিনে মেলায় দিলেন, গোটা দুনিয়া অন্ধকারচ্ছন্ন হয়ে গেছে। আল্লাহর রাসূল জিবরাইলকে ডাক দিয়া বলে, এ জিবরাইল, আজকে কি আসমানে সূর্য ওঠে নাই নাকি? জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে সূর্য ওঠে নাই, এটা আপনাকে কে বলেছে? আজকে প্রতিদিনের মতো সূর্য উঠেছে। রাসূল বলে, কিন্তু আজকে তো আমি কোনো আলো দেখতে পাচ্ছি না। জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী মুআবিয়া মারা গেছে। তারা জানা যায় আল্লাহ 1,40,000 ফেরেশতা পাঠায় দিছে। এদের ডানাগুলা মেলায় দেওয়ার কারণে গোটা দুনিয়া অন্ধকার হয়ে গেছে। আল্লাহ রাসূল ডাক দেয়া বলে, এ জিবরাইল, আমার এই সাহাবী কি এমন আমল করেছে যার দরুন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে এত এত ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের জিবরাইল ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আপনার সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সদা সর্বদা উঠতে বইতে চলতে ফিরতে আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া মহা অসীম গ্রন্থ আল কুরআনের ছোট্ট একটা সূরা সূরাতুল ইখলাসের উপরে আমল করত, যার দরুন আল্লাহ তাকে এত সম্মান দিয়েছেন। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এই সূরার উপরে যদি আমি আপনি আমল করি তাহলে আমার দামও আপনার দামও বেড়ে যাবে, যেহেতু সাহাবায়ে কেরামের বেড়েছে। এই সূরাগুলোর উপরে আমল করতে আমরা সবাই রাজি আছি তো ইনশাল্লাহ? আজকে থেকেই এই সূরা ইখলাসের আমল করব তো ইনশাল্লাহ? রাতে ঘুমানোর আগ মুহূর্তে যদি সূরা ইখলাস 3 বার পড়ে ঘুমায়া যায়, বেশি সময় লাগবে? সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট সময় লাগবে। কিন্তু আমার আমল নামায় পূর্ণ কুরআনুল কারীম খতম দেওয়ার সওয়াব আল্লাহ দিয়া দিবেন। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এজন্য যে এই কথাগুলো বললাম, এই কথাগুলোর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। আজকের এই মাহফিলের যারা আলোচক, আসলে আমার পিছে যিনি বসে আছেন মুফতি সাদিকুর রহমান সাদি, আপনাদের গলদাপাড়ার কৃতি সন্তান, যিনি সারা বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে প্রধান বক্তা হিসাবে আলোচনা করে থাকেন। সামনের মাসের 6 তারিখ উনি একটি মাহফিলে প্রধান বক্তা হিসাবে থাকবেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকার আরেকটা রত্ন হযরত মাওলানা জামিল হাসান জিহাদি, যিনিও সারা বাংলাদেশে কোরআন ও হাদিসের কথা বলে থাকেন, বিভিন্ন জায়গায় প্রধান বক্তা হিসাবেও আলোচনা করে থাকেন। এই রত্নগুলোকে আপনারা ভালোবাসবেন, আপ্যায়ন করবেন, মোহাব্বত করবেন, এদেরকে কাছে টেনে নেবেন। এই রত্নগুলো হতে পারে কাল কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য জরিয়ার ব্যবস্থা হবে। কথা বলেন ঠিক কিনা?